ঈমানের স্বাদ পেতে হলে তিনটি জিনিস পেয়ে সন্তুষ্ট হতে হয়। বলেন কয়টা জিনিস? সকলে বলেন কয়টা জিনিস? তিনটা আঙ্গুল বের করে দেখান, তিনটা আঙ্গুল। যে তিনটা জিনিস পেয়ে সন্তুষ্ট হতে হয়। এক নাম্বার হলো যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। দুই নাম্বার হলো আমি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট। তিন নাম্বার হলো আমি মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। আমরা সবাই সন্তুষ্ট তো ভাই? এজন্য আপনারা বলেন রদিতু, সকলে বলেন রদিতু। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। মুসলিম শরীফের 34 নম্বর হাদিস। এবং এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমার আপনার ঈমানের স্বাদ পেতে হলে এই তিনটা জিনিস পেয়ে সন্তুষ্ট হতে হবে। সন্তুষ্ট যে হবে, যে এই কথা বলবে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদকে আমি নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, এই কথা যে বলবে, রদিতু যে বলবে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে? অন্য হাদিসের মধ্যে এসেছে এই আমলটা যে ফজরের পরে 3 বার, বলেন কখন? ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়বে। কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন আল্লাহ পাক তার নিজের উপর অবধারিত করে নেন তার সেই বান্দাকে খুশি করা। পরকালে বান্দা তো তখনই খুশি হবে যখন বান্দাকে জান্নাত দেওয়া হবে। বিদায় বোঝা যায় আমলটা হলো জান্নাতের আমল। কিসের আমল? আমরা আজ থেকে চেষ্টা করব ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়তে। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা।